আর এবার প্রকাশ্যে এলেন মৃত ভোটাররা। বিজেপির তালিকায় মৃত ভোটার, কমিশনে মৃত ভোটারদের নিয়ে অভিযোগ বিজেপির। মৃত ভোটারদের নিয়ে সাংবাদিক সম্মেলন করল তৃণমূল। ভুল বুঝেই অবস্থান বদল বিজেপির। বিজেপির মৃত, তৃণমূলের জীবিত। আর সেই ভোটাররা কি বলছেন শোনাবো আপনাদের। সমস্যা আমার দিকে বলছে সামনের মাস থেকে টাকা পাবে না, তোমরা সময় পাবে না। কেন পাবে না? তোমাদের মৃত্যু হয়ে গেছো, মরে গেছো। হ্যাঁ মৃত দেখাইছে। শুনলাম যে এরকম যে মৃত্যু হয়ে গেছে, সেই জন্য প্রমাণ দেখাই চাইলাম। এই বলছে সব মরা ঘোষণা করে দিয়েছে। কি করবো স্যার, আপনাদের করানো। আমি বেঁচে আছি তো স্যার। যে আমাদের যারা গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় রয়েছেন অরিজিনাল ভোটার লিস্ট থেকে কিভাবে তাদের নাম কাটা যায়, তার জন্যে একটা বড় ষড়যন্ত্র বিজেপির পার্টি থেকে করা হয়েছে। ওই বিভিন্ন ঝাড়খণ্ড বলুন, মহারাষ্ট্র বলুন, ওই হরিয়ানা বলুন, বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের নাম এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। ওদিকে বুঝিয়ে দিচ্ছি এখানে ওইসব কারচুপি করে কোনো সম্ভব নয়। তাই ওদের কারচুপি হচ্ছে এবারে কি, অরিজিনাল বেঁচে আছে সেই মানুষগুলোকে মৃত বলে কিভাবে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যায়। আমাদের কাছে মনে করি এটা একটা বড় ষড়যন্ত্র। বিজেপি এই ষড়যন্ত্রের নায়ক। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ভুল বুঝেই অবস্থান বদল বিজেপির। হিসেবে সিউড়ি বিধানসভায় তথাকথিত সাসপেক্টেড ডেড ভোটারদের লিস্ট আমরা নির্বাচন কমিশনে যাচাই করার জন্য দিয়েছিলাম। ঠিক যেভাবে তৃণমূল কংগ্রেস হরিয়ানা, রাজস্থান, গুজরাটের ভোটারদের নাম সিউড়ি বিধানসভায় কোথায় কোথায় আছে তার নাম নির্বাচন কমিশনে জমা দিয়েছিল। সেই সাসপেক্টেড মৃত ভোটারদের প্রথম তালিকা থেকে 198 জনের নাম বাদ গেছে, দ্বিতীয় তালিকা থেকে 19 জনের নাম বাদ গেছে। বাকি নির্বাচন কমিশনের কাজ সাসপেক্টেডদের মধ্যে আদৌ কারা বেঁচে আছে বা কারা মৃত তাদের খুঁজে দেখা, সেই কাজ তারা করেছে। যারা মৃত তাদের নাম বাদ গেছে, যারা বেঁচে আছে তারা পরের ভোটে ভোট দেবে। ভোটার লিস্ট তো ধর্ম দেখে হয় না। যারা তথাকথিত ভাবে মনে হয়েছে সাসপেক্টেড মৃত তাদের নাম দেওয়া হয়েছে। আর এবার আপনাদের একটা ভাইরাল ভিডিও দেখাবো লাটাগুড়ির, যেখানে দেখবেন কিভাবে ফুর্তিতে ঘুচলো ভেদাভেদ। ভিডিওটা আগে দেখুন আপনারা। জঙ্গলে নেতা নেত্রীর ফুর্তি কেন বলছি, কারণ এই ভিডিও ইতিমধ্যেই লাটাগুড়ির জঙ্গলের এই ভিডিও ভাইরাল হয়েছে। দেখুন পঞ্চানন রায়, ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি, একসঙ্গে মদের গ্লাস নিয়ে বসেছেন তৃণমূল নেতা, বসেছেন বিজেপি নেতা। দেখুন দীপা বণিক, বিজেপি মহিলা মোর্চার নেতা, বসে রয়েছেন। গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে মার্ক করে দেখানো হচ্ছে মদের গ্লাস নিয়ে। অর্থাৎ শুরুতেই যেমন বললাম, ফুর্তিতে ঘুচে গেল ভেদাভেদ। একসঙ্গে মদের গ্লাস নিয়ে তৃণমূল নেতা, বিজেপি নেতা। লাটাগুড়ির জঙ্গলের এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়িতে মদ্যপান, গাড়িতে বসে বিজেপির মহিলা মোর্চার নেত্রী। লোক ডাকবো, ডাকতো ফোন করতো, রঞ্জন কাকু ডাক দে। এই মাল খাচ্ছে এখানে মহিলা নিয়ে রাত্রের মধ্যে, আবার সারতেছেন কেন? আরে এটা হইতে পারে, না কেন হইতে পারে, কেন হইতে পারে? এটা কোথায় আপনার বাড়ি? কোথায় কোথায় কোথায়? ক্রান্তি, সীসা আটকাচ্ছেন কেন? বলেন কি অসুবিধা? না বলেন। এই রাত্রের অন্ধকারে আসছেন, বলেন। রাত 11টার সময় এইখানে আপনারা বলেন। আরে দাদা, ওই যে পঞ্চায়েত সমিতির সভাপতি আছে, সে থাক না, অসুবিধা নাই। আরে ভাইস্তা চিনো না রে বাবা, আমি কি বলছি? না সিনিয়র লোক তোমরা চিনো না। লাটাগুড়ির জঙ্গলে একসঙ্গে মদের গ্লাস নিয়ে তৃণমূল নেতা, বিজেপি নেতা, আর সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এই মহিলাটাকে আপনার বাড়ি কোথায়? কি ক্রান্তিতে বাড়ি আমার। দল তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত, কারণ দল আমাদের সবার আগে ব্যক্তি নয়, আগে দল। তো কোনো ব্যক্তি দ্বারা যদি দল কুলসিত হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা অত্যন্ত জরুরি বলে আমার মনে হয়। কারণ তিনি একটা সর্বভারতীয় দলের জেলার সভানেত্রী। এবার সেই ক্ষেত্রে তার এটা কখনোই করা উচিত হয়। আর যদি এটা হয়ে থাকে
তাহলে দল কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। কারণ আগামী দিনে যেন এইটা এমন সিদ্ধান্ত নেওয়া উচিত যাতে ভবিষ্যতে যেন কেউ যেন এরকম পথ অবলম্বন না করে। ওটা আমাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে, যেটা বলছে যে রাত্রিবেলায়, ওটা রাত্রিবেলা না, একদম ঘোর সন্ধ্যাবেলার ঘটনাটা। চলতি পথে দেখা হয়েছে, বলছে কথা বলি, ফাঁকা জায়গায় গিয়ে কথা বলি। 7-8 মিনিটের মধ্যে যে এতগুলো ছেলে বেড়ে যে চলে আসবে, এবার আসার পর কি হবে? আলটিমেটলি আমার গাড়িতে একটু সাইডে ছিল, আমি গিয়ে ওই গাড়িতে বসছি, কি বিষয় কিন্তু জানি না। এবার গাড়ির ভিতরে গ্লাসও দেখতেছো, গ্লাসটা সরাইতে গেছে নিয়ন থেকে। এবার যখন আমি একটা হততম্ব হয়ে গেছি, তখন তো আমাকে পাওয়ার দিয়ে কথা বলতেই হবে, বাধ্য হয়ে পাওয়ার দিয়ে কথা বলছি বলে আমি এখান থেকে বের হয়ে চলে গেছি। দেখুন, এই দলে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন জন আছে দায়িত্ব। এবার তারা ব্যক্তিগত জীবনে কে কোথায় কি করে বেড়াচ্ছে সেটা তো সম্পূর্ণ দলের বাইরে। হ্যাঁ, কেননা এইগুলো তো রাত্রিবেলায় কি কোথায় কে কোথায় যাবে না যাবে, তো এগুলোকে দল সমর্থন করে না, এটা বলতে পারি। শুধু আমি রাজ্যের নেতৃত্বকে জানিয়েছি। ওনাকে দায়িত্বমুক্ত করা হয়েছে এবং কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে না বলা। তাহলে কি ওনাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে নাকি তাকে পদ থেকে সরানো হয়েছে? তাকে দায়িত্ব অব্যাহতি দেওয়া হয়েছে এবং পরবর্তী কোনো দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করতে নিষেধ করা হয়েছে। আর এবার প্রকাশ্যে এলেন মৃত ভোটাররা। বিজেপির তালিকায় মৃত ভোটার, কমিশনে মৃত ভোটারদের নিয়ে অভিযোগ বিজেপির। মৃত ভোটারদের নিয়ে সাংবাদিক সম্মেলন করল তৃণমূল। ভুল বুঝেই অবস্থান বদল বিজেপির। বিজেপির মৃত, তৃণমূলের জীবিত। আর সেই ভোটাররা কি বলছেন শোনাবো আপনাদের। সমস্যা আমার দিকে বলছে সামনের মাস থেকে টাকা পাবে না তোমরা, সময় পাবে না। কেন পাবে না? তোমাদের মৃত্যু হয়ে গেছো, মরে গেছো। হ্যাঁ, মৃত্যু দেখাচ্ছি। শুনলাম যে এরকম যে মৃত্যু হয়ে গেছে, সেই জন্য প্রমাণ দেখাইতে এলাম। এই বলছে সব মরা ঘোষণা করে দিয়েছে। বিজেপি যে বলছে আপনারা মৃত্যু, তাহলে কি করবেন? কি করবো স্যার, আপনাদের করানো। আমি বেঁচে আছি তো স্যার। যে আমাদের যারা গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় রয়েছেন অরিজিনাল ভোটার লিস্ট থেকে কিভাবে তাদের নাম কাটা যায়, তার জন্যে একটা বড় ষড়যন্ত্র বিজেপির পার্টি থেকে করা হয়েছে। ওই বিভিন্ন ঝাড়খণ্ড বলুন, মহারাষ্ট্র বলুন, ওই হরিয়ানা বলুন, বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের নাম এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। ওদিকে বুঝিয়ে দিচ্ছি এখানে ওইসব কারচুপি করে কোনো সম্ভব নয়। তাই ওদের কারচুপি হচ্ছে এবারে কি, অরিজিনাল বেঁচে আছে সেই মানুষগুলোকে মৃত বলে কিভাবে ভোটার লিস্টে বাদ দেওয়া যায়। আমাদের কাছে মনে করি এটা একটা বড় ষড়যন্ত্র। বিজেপি এই ষড়যন্ত্রের নায়ক। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ভুল বুঝেই অবস্থান বদল বিজেপির। হিসেবে সিউড়ি বিধানসভায় তথাকথিত সাসপেক্টেড ডেড ভোটারদের লিস্ট আমরা নির্বাচন কমিশনে যাচাই করার জন্য দিয়েছিলাম। ঠিক যেভাবে তৃণমূল কংগ্রেস হরিয়ানা, রাজস্থান, গুজরাটের ভোটারদের নাম সিউড়ি বিধানসভায় কোথায় কোথায় আছে তার নাম নির্বাচন কমিশনে জমা দিয়েছিল। সেই সাসপেক্টেড মৃত ভোটারদের প্রথম তালিকা থেকে 198 জনের নাম বাদ গেছে, দ্বিতীয় তালিকা থেকে 19 জনের নাম বাদ গেছে। বাকি নির্বাচন কমিশনের কাজ সাসপেক্টেডদের মধ্যে আদৌ কারা বেঁচে আছে বা কারা মৃত তাদের খুঁজে দেখা, সেই কাজ তারা করেছে। যারা মৃত তাদের নাম বাদ গেছে, যারা বেঁচে আছে তারা পরের ভোটে ভোট দেবে। ভোটার লিস্ট তো ধর্ম দেখে হয় না। যারা তথাকথিত ভাবে মনে হয়েছে সাসপেক্টেড মৃত তাদের নাম দেওয়া হয়েছে। আর এবার আপনাদের একটা ভাইরাল ভিডিও দেখাবো লাটাগুড়ির, যেখানে দেখবেন কিভাবে ফুর্তিতে ঘুচলো ভেদাভেদ। ভিডিওটা আগে দেখুন আপনারা। জঙ্গলে নেতা নেত্রীর ফুর্তি কেন বলছি, কারণ এই ভিডিও ইতিমধ্যেই লাটাগুড়ির জঙ্গলের এই ভিডিও ভাইরাল হয়েছে। দেখুন, পঞ্চানন রায়, ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি,
মহিলাটাকে আপনার বাড়ি কোথায়? একসঙ্গে মদের গ্লাস নিয়ে বসেছেন তৃণমূল নেতা, বসেছেন বিজেপি নেতা। দেখুন দীপা বণিক বিজেপি মহিলা মোর্চার নেতা বসে রয়েছেন, গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে মার্ক করে দেখানো হচ্ছে মদের গ্লাস নিয়ে। অর্থাৎ শুরুতেই যেমন বললাম ফুর্তিতে ঘুচে গেল ভেদাভেদ। একসঙ্গে মদের গ্লাস নিয়ে তৃণমূল নেতা বিজেপি নেতা। লাটাগুড়ির জঙ্গলের এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়িতে মদ্যপান, গাড়িতে বসে বিজেপির মহিলা মোর্চার নেত্রী। লোক ডাকবো, ডাক্তার ফোন করতো, রঞ্জন কাকু ডাক দে। এই যে মাল খাচ্ছে এখানে মহিলা নিয়ে রাত্রের মধ্যে, আবার সারতেছেন কেন? আরে এটা হইতে পারে, না না, কেন হইতে পারে, কেন হইতে পারে এটা? কোথায় আপনার বাড়ি? কোথায় কোথায় কোথায়? ক্রান্তি, শিশা আটকাচ্ছেন কেন? বলেন বলেন। কি অসুবিধা? না না, বলেন বলেন। এই রাত্রের অন্ধকার আসছেন, বলেন। রাত 11টার সময় এখানে আপনারা বলেন বলেন বলেন। আরে দাদা ওই যে পঞ্চায়েত সমিতির সভাপতি আছে। সে থাক না, অসুবিধা নাই। আরে ভাইস্তা চিনো না রে বাবা, আমি কি বলছি? না সিনিয়র লোক তোমরা চিনো না রে বাবা, লাটাগুড়ির জঙ্গলে একসঙ্গে মদের গ্লাস নিয়ে তৃণমূল নেতা বিজেপি নেতা, আর সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এই মহিলাটাকে আপনার বাড়ি কোথায়? দল তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত, কারণ দল আমাদের সবার আগে, আগে ব্যক্তি নয় আগে দল। তো কোনো ব্যক্তি দ্বারা যদি দল কুলসিত হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা অত্যন্ত জরুরি বলে আমার মনে হয়। কারণ তিনি একটা সর্বভারতীয় দলের জেলার সভানেত্রী। এবার সেই ক্ষেত্রে তার এটা কখনোই করা উচিত হয়। আর যদি এটা হয়ে থাকে তাহলে দল কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। কারণ আগামী দিনে যেন এইটা এমন সিদ্ধান্ত নেওয়া উচিত যাতে ভবিষ্যতে যেন কেউ যেন এরকম পথ অবলম্বন না করে। ওটা আমাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। যেটা বলছে যে রাত্রিবেলা, ওরা রাত্রিবেলা না, একদম ঘোর সন্ধ্যাবেলার ঘটনাটা। চলতি পথে দেখা হয়েছে, বলছে কথা বলি, ফাঁকা জায়গায় গিয়ে কথা বলি। 7-8 মিনিটের মধ্যে যে এতগুলো ছেলে বেড়ে যে চলে আসবে, এবার আসার পর কি হবে? আলটিমেটলি আমার গাড়িটা একটু সাইডে ছিল, আমি গিয়ে ওই গাড়িতে বসছি। কি বিষয় কিন্তু জানি না। এবার গাড়ির ভিতরে গ্লাসও দেখতেছো, গ্লাসটা সরাইতে গেছে নিয়ন থেকে। এবার যখন আমি একটা হততম্ব হয়ে গেছি, তখন তো আমাকে পাওয়ার দিয়ে কথা বলতেই হবে, বাধ্য হয়ে পাওয়ার দিয়ে কথা বলছি বলে আমি এখান থেকে বের হয়ে চলে গেছি। দেখুন এই দলে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন জন আছে দায়িত্বে, এবার তারা ব্যক্তিগত জীবনে কে কোথায় কি করে বেড়াচ্ছে সেটা তো সম্পূর্ণ দলের বাইরে। হ্যাঁ, কেননা এইগুলো তো রাত্রিবেলায় কি কোথায় কে কোথায় যাবে না যাবে, তো এগুলোকে দল সমর্থন করে না, এটা বলতে পারি। শুধু আমি রাজ্যের নেতৃত্বকে জানিয়েছি। ওনাকে দায়িত্বমুক্ত করা হয়েছে এবং কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে না বলা। তাহলে কি ওনাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে নাকি তাকে পদ থেকে সরানো হয়েছে? তাকে দায়িত্ব অব্যাহতি দেওয়া হয়েছে এবং পরবর্তী কোনো দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করতে নিষেধ করা হয়েছে।